Good morning everyone. I hope you all are well. So let's start our today's class. So আমরা লাস্ট ক্লাসে আমরা নাম্বার 11 এর নাম্বার 5 পর্যন্ত করছিলাম না। তো আজকে আমি নাম্বার 6 টা করতে যাইরা। তো আমরা এতদিন দিয়ে আমরা জাস্ট ডিসটেন্স ফর্মুলা ইউজ করি আমরা প্রবলেমসগুলো সলভ করা। তো এখন এই ডিসটেন্স ফর্মুলা দিয়েই চলবো এবং তখন পরে টপিকটা আমরা নেক্সট ক্লাসে করব। আচ্ছা নাম্বার 6 কি কইছে 11 এর 6 if the square of the distances between the points 12 5 and x3 is 29 find the value of x এটাও আগের মতন সেম কইছে কিতা এই যে এখানে দুইটা কোঅর্ডিনেটস দেওয়া হইছে এই দুইটা কোঅর্ডিনেটস এর ডিসটেন্সের স্কয়ারটা যদি ইকুয়ালস টু 29 হয় তাইলে এখানে যে আননোন x আছে এটার ভ্যালুটা আমি বাই করতাম তো মানে আমি এটার কি করব তাইলে আজকে কত তারিখ 18 আচ্ছা 11 এর 6 না তো এখানে কোঅর্ডিনেটস গুলোর নাম দেওয়া নাই তো নামটা আমি প্রথমে দিয়া দেই let p equals to 12,5 q equals to x, 3 এই দুইটা কোঅর্ডিনেটস দেওয়া আছে p আর q এখন এই দুইটা কোঅর্ডিনেটস এর ডিসটেন্সের স্কয়ার ইকুয়ালস টু 29 তো মানে এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যাবে তাইলে এই দুইটার ডিসটেন্স মানে pq তার স্কয়ার মানে কি পাইবো আমরা pq স্কয়ার ইকুয়ালস টু 29 তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি এখানে পাইবো pq এর স্কয়ার এখানে ড্যাশ দিলাম এটা বোঝার কি তার মানে একটা তোমার লেন্থ বোঝা লাইনের লেন্থ বোঝা এটা equals to আমি 29 তো এখন PQ মানে কিটা ডিসটেন্স বিটুইন P and Q তো এটা ডিসটেন্সের ফর্মুলা ইউজ করি আমরা এটা লিখতে পারবো this one minus this 12 minus x whole square plus 5 minus 3 এটা তো তুমি pq এর ভ্যালু ফর্মুলাটা ভাঙাইলাম তারপর এই কোশ্চেন অনুযায়ী তো স্কয়ার তার উপরে রইছে তো আমি স্কয়ারটা দিলাম তার উপরে এখন কি স্কয়ার রুট আর স্কয়ার আইলে কি হয় তারা একটা কি আমরা ক্যান্সেল করে দিবে তো থাকবো শুধু কোনটা ভিতরেরটা 12 minus x whole square plus 5 minus 3 is 2 square equals to 29 এটা পাইবো আমরা এখন এটারে ভাঙা এটা হলো a minus b whole square এর ফর্মুলা a square minus 2ab plus b square plus 2 square মানে তো 4 equals to 29 12 square মানে কত হয় 144 24x plus x square plus 4 এটা ওইদিকে আমি নিয়ে আই এটা পাইনি এখন কি করা যায় এখান থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন পাইব দ্বিঘাত সমীকরণ পাইব এখানে implies x square minus 24x numbers গুলো দেখো 144 plus 4 কত হইব 148 148 minus 29 কত হইব 148 minus 29 9 119 পাইব আর বড় কোনটা এখানে 144 plus 14 মানে কত হলো 148 plus 148 minus 29 তো সাইন কি থাকবো প্লাস থাকবো plus 119 equals to 0 এখন আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করিয়া এটাকে ভাঙাই 119 রে কত দিয়া যাইবো 3 দিয়া যায় না 6 দিয়ে 7 দিয়া যায় 7 দিয়ে 7 1 7 7 7 17 119 हो
তাহলে 7 দিয়া যায় আর দেখা যায় যে 7 প্লাস 17 করলে আমরা 24 ও পাইলাম। তো x স্কয়ার মাইনাস এভাবে এইগো তারপর দিয়া x স্কয়ার মাইনাস 17x প্লাসে মাইনাসে মাইনাস এটা এইগো implies common x নিলাম x minus 17 minus 7 common নেওয়া যাইব x plus এ minus এ minus 17 যা তো সেই মাইজার ভিতরটা implies x minus 17 থাকে কত x minus 7 এটা পাই তো implies x minus 17 equals to 0 or x minus 7 equals to 0. तो x এর ভ্যালু কি পাইলাম আমি 17 আর 7 আমার x এর ভ্যালুটাই তো বাই করতে কইছে তো ভ্যালুটা বাই করে নিলাম আমরা শেষ এখানে কইছে কত সোজা এটা আগে যেরকম করিয়া আইলাম ওইটা ওইরকম করলাম আমরা আচ্ছা এখন নাম্বার 12 টা নাম্বার 12 কি কইছে if the point xy is equidistant from the points 3 4 and 1 minus 2 then show that x plus 3y equals to 5 এটা তো পুরো নাম্বার 11 এর 5 এর মতো মানে কি কইছে নাম্বার 12 টা একটা পয়েন্ট দিছে xy এই পয়েন্টটা এখন দুইটা কোঅর্ডিনেটস যে দেওয়া আছে দুইটা পয়েন্টসের যে কোঅর্ডিনেটস দেওয়া আছে ওই দুইটা পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্স কইছে মানে সমান দূরত্বে আছে তো আমি এখন দেখাইতাম যে এই যে নিচে একটা ইকুয়েশন দেয়া গেছে এই ইকুয়েশনটা তারা স্যাটিসফাই করে মানে তারা এখান থেকে তারা এই কোঅর্ডিনেটসগুলা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে এটা আমারে দেখাইতে কইছে এই ইকুয়েশনটা বাই করতাম আচ্ছা স্টার্ট করে দাও Number 12 ना 12 में 1 अच्छा point this है xy is equidistant from the points this and this अच्छा তাইলে points coordinates গুলোর নাম দিছে না এর লাগি আমি নাম ধরলাম আমি যদি দেওয়া থাকে তাইলে লিখতাম যে হিয়ার করিয়া দাই শুরু করতাম আর এখানে যেহেতু দেওয়া নাই তোমার কোঅর্ডিনেটস এর নামগুলো তো আমি লেখ দিয়া ধরিয়া করলাম তো let the point P ধরি PXY be equidistant from the points কি দিছে 3 4 এই দুইটা কোঅর্ডিনেটস থেকে ইকুইডিস্টেন্স কইছেন না নি এখন আমরা তাইলে অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে কি ভাবে সাপোজ ধরিলাও p একটা পয়েন্ট xy এই p টা এখন দুইটা পয়েন্ট থেকে সেম দূরত্বে আছে দুইটা পয়েন্ট a আর এটা হলো তোমার 3 4 আর b হলো তোমার 1 2 এইভাবে মানে p টা তোমার এই a থেকে যে দূরত্বে আছে b থেকেও সেম দূরত্বে আছে এই দুইটার লেংথটা সেম পয়েন্টস এখানে কোশ্চেন তো আমি এখান থেকে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যায় pa = pb লিখতে পারবো কারণ তারা দুটো ইকুইডিস্টেন্ট কইছে তাইলে অ্যাকর্ডিং টু কোশ্চেন pa = pb লেখা যাইব এখন pa ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করি আবার implies root over PA P মানে x A কে এর নামটা দিয়া দিও তো A আর এখানে একটু তোমার লিখিও আমি নামটা দিতে ভুলে গেছি তো P মানে x - 3 whole square plus y - 4 equals to PB P
PB तो x minus 1 plus y minus minus plus हो जाइबो y plus 2 whole square এখন কি করি দুটোটা সাইডে স্কয়ার রুট আছে তো দুটোটা সাইডে স্কয়ার রুটটা সরাইতে গেলে আমি বোথ সাইডে আমি স্কয়ার করি লাই তাইলে স্কয়ার রুট সরিয়ে যাব তো থাকবো ভিতরে শুধু x minus 3 whole square plus y minus 4 whole square equals to x minus 1 whole square plus y plus 2 whole square সাইডে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবাই squaring both sides এইভাবে লিখেও করতে পারো বা ডাইরেক্ট তোমরা এখানে আবার স্কয়ার দিয়া লিখতে পারো রুট দিয়া আবার স্কয়ার দিয়া লিখতে পারো যখন এটা ভাঙাইলে কি হইব x স্কয়ার a square minus twice ab तो a square लिखला minus twice ab 2 into 3 6x plus b square माने 9 এইভাবে প্লাসের প্লাস y minus 4 तो y square minus আছে তো twice ab না তো 4 to the 8y plus b square 4 4 is 16 এটা equals to x minus 1 whole square রে ভাগাইলে আমরা পাইবো x square minus 2 into 1 2x plus 1 plus a plus b whole square तो y square plus 2 to the 4y plus 4 এইভাবে তো a plus b আর a minus b whole square ফর্মুলা দিয়ে ভাগাইছেন এখন দেখো this one left side আর এটা হলো right side तो both साइडे x square पॉजिटिव আছে कैंसिल যাইবো গিয়া y square पॉजिटिव कैंसिल যাইবো গিয়া কারণ এটা এইগুলা যদি আমরা ওইদিকে আনি তো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাইবো তো মাইনাস করে দিলে তো 0 হয়ে যায় এখন থাকলো কত তাইলে -6x না -8y 9 plus 16 equals to 25 equals to ওইদিকে থাকে minus twice x plus 4y 4 plus 1 that is 5 এটা থাকে এখন কি করব আমরা লাইক টার্মস গুলারে আমরা লেফট সাইডে লইয়ে যাই আর কনস্ট্যান্ট পার্টটা আমরা রাইট সাইডে রাখি দিই এখানে এই যে এগুলা লাইক টার্মস না সদৃশ্য রাশি তো এগুলা সবগুলো একসাথে লইয়ে যাই তারপর যেটা তোমার সংখ্যা থাকে যে ওইটা আমরা রাইট সাইডে রাখি দিই তো এখান থেকে পাওয়া যাইব প্লাস -6x এটা ওইদিকে লইয়ে যাই -6x ওইদিকে আনলে প্লাস হয়ে যাইব প্লাস 2x -8y প্লাসটা ওইদিকে গেলে -4y plus 25 এটা প্লাসটা ওইদিকে আমি গেলে -5 equals to আমরা 0 পাইমু আমার आंसर কি এই তো আমার একটা ইকুয়েশন দিয়ে দিছে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে মানে এটা এই ইকুয়েশনটাই তো x + 3y = 5 টাইপ তো এখান থেকে -4x -12y প্লাস আমি প্লাস কত পাইমু 20 plus 20 equals to 0 না এখন দেখো আমি এখানে কি করি কনস্ট্যান্টটা আমি রাইট সাইডে লইয়া যাই কনস্ট্যান্ট পার্টটা তো -4x -12y equals to -20 লাস্টে গিয়া নিলে হইব আমি আপনি মাইনাসটারে কমন নিয়ে আনি এখানে দেখো প্রত্যেকটা টার্ম থেকে আমি -4 রে কমন নিতে পারবো সবটার মধ্যে -4 4 দিয়ে যাইব ডিভিজিবল সবগুলি তো আমি -4 টারে কমন নিলাম তো থাকবো কি x মাইনাস আছে প্লাস থাকবো 3 4 12 3y প্লাস আছে মাইনাস হয়ে যাব 5 4 20 কমন নিয়ে নিছি আমি -4 টারে তো থাকে যে 4x তারপর 3 4 12 3 আর 4 5 20 মানে তো 5 রইল
এখন এখন -5টা -4টা যদি আমি রাইট সাইডে লইয়া যাই তো এটা কি হয়ে যাব -4 দিয়ে গেলে গিয়া 0 হয়ে যাব কারণ -4 দিয়ে এটা ডিভাইড হয়ে যাব -4 দিয়ে 0 রে ডিভাইড করলে आंसर কি হবে 0 তো এখান থেকে পাইলাম x + 3y - 5 = 0 implies x + 3y = 5 এই ইকুয়েশনটাই আমার i কি না ওটা আমি দেখাইতাম তো আই গেছে আমার ইকুয়েশনটা x + 3y = 5 শেষ এখানে आंसर এইভাবে আমরা তো এই কন্ডিশনে তোমার ওই তিনটা যে কোঅর্ডিনেটস দিছিল তারা কি হবে ইকুইডিস্টেন্ট হইব তো প্রুফ করে দেখাইলাম তো নাম্বার 12 এর 2টা তোমরা এখন করিও আমি নাম্বার 3টা করিয়া দেখাইলাম হ্যাঁ 2টাও সেম এইভাবে করবা এখন যে 1 নাম্বার যেভাবে করছি সেম ওইভাবে করবা এই বইটা নাম্বার 3টা আমি করিয়া দেখাইলাম নাম্বার 3 কি হইছে if the point xy is equidistant from the 3 points এখন কি হইছে একটা যে পয়েন্ট দিছে xy এটা কি আছে তিনটা পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্টে আছে তিনটা পয়েন্ট থেকে দূর সমান দূরত্বে আছে তো শো দ্যাট x = 0 and y = 0 দেখাইতাম যে x এর ভ্যালু 0 হইব আর y এর ভ্যালু 0 হইব এটা দেখাইতাম আমরা আচ্ছা কোন কিছু না নাম্বার 12 এর 3 কি কইছে একটা পয়েন্ট আছে পয়েন্ট সাপোজ ধরিলাই আমরা p এটা একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে তিনটা পয়েন্ট দেওয়া এই তিনটা পয়েন্ট দেওয়া a b c ধরিলাই এই যে তিনটা পয়েন্ট সব পয়েন্ট থেকে তার দূরত্ব সেম দ্যাট মিন্স কি এই পয়েন্টস তিনটা একই লাইনের মধ্যে লাই করব তিনটা পয়েন্ট একই লাইনের মধ্যে লাই করে এই তিনটা পয়েন্ট থেকে এই যে p পয়েন্টের ডিসটেন্সটা কি সেম হইছে এই যে ডিসটেন্স PA PB PC তিনটার ডিসটেন্স কি হইছে সেম টু সেম হইছে তো আমারে দেখাইতে কইছে যে এই যে x এর ভ্যালু x এর ভ্যালু 0 হইব আর y এর ভ্যালু 0 হইব এটা আমি দেখাইতাম এখানে কোঅর্ডিনেটস এর নামগুলো দেওয়া নাই তো আমি আবার ধরি এখানে let the point p x y be equidistant from the 3 points now A key 50 B 05 C 34 এই তিনটা কোঅর্ডিনেটস দিছে তো আমি এখান থেকে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যাবে তাইলে PA = PB = PCR so we are according to question PA = PB = PC এটা পাইমু আমরা এখন কি করব আমরা যে কোনো দুইটারে আমরা নিয়া সলভ করাত লইব তো প্রথমে আমি এই দুইটারে আমরা কম্পেয়ার এই দুইটারে লইয়া আমরা একটা ইকুয়েশনটা বাই করি কি আই now PA bar = PB bar এই দুইটারে প্রথমে আমি নিলাম this one equals to this তো এখান থেকে পাইমু আমরা root over PA x minus a কত 5 x minus 5 whole square plus y minus 0 whole square equals to PB হইলে this one না x minus 0 whole square plus y minus 5 whole square এইভাবে পাইনি এখন বোথ সাইডটারে আমি
স্কোয়ারিং করলাই কারণ রুটটারে উঠাইতে লাগবে আর বোথ সাইডে রুট আছে তো স্কোয়ার করিলাই ইমপ্লাইজ পাইমু আমরা x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তো y হইব তো y এর স্কোয়ার করলে তো শুধু y স্কোয়ার থাকে ইকুয়ালস টু x মাইনাস 0 মানে x তার স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার এটা পাইমু সাইডে লিখি দিবা স্কোয়ারিং both sides squaring both sides লিখে দিবা এখন সলভ করি এটা তো কি পাইবো এটা x স্কয়ার minus 5 2s are 10 x plus 5 5s are 25 plus y square equals to x square plus y square minus 5 2s are 10y plus 5 5s are 25 এটা পাইলাম তো দেখো এখন equals to both side x square cancel যাইব গিয়া y square cancel আর কোনটা সেম দেখা যায় 25 same so implies minus 10x equals to minus 10y পাইলাম এখান থেকে দুটোটা সাইড থেকে minus 10 ক্যান্সেল করলে আমরা পাইমু x equals to y minus 10 ক্যান্সেল করে যাইব তো তারপর x equals to y পাইলাম আমরা এটা নাম্বার 1 দিলাম এখন আমার কি আসলো PA equals to PB ধরছিলাম আমরা এখন আমি PA equals to PC ধরি এখান থেকে আবার কিটা পাওয়া যায় দেখি again PA equals to PC তো P কত আসলো আমার x আর y a আসলো 5 আর 0 করে x minus 5 whole square plus y minus 0 whole square equals to PC. C কত আসলো 3 আর 4 x minus 3 whole square plus y minus 4 whole square এটা পাইবো আমরা তো আবার স্কোয়ারিং করি নাই তো x minus 5 whole square plus y minus 0 is y y square equals to x minus 3 whole square plus y minus 4 whole square পাশে squaring both sides লিখলাম এখন এটাকে ভাঙাই আমরা x square minus 10x plus 25 plus y square ভাঙাইলাম আমরা এটারে ভাঙাইলে x square minus 6x plus 9 plus y square minus 8y plus 16 এগুলা পাইবো আমরা ভাঙাইলে এখন both সাইড থেকে x square cancel y square cancel কি দেখা যায় এখন implies minus 10x plus 25 equals to minus 6x minus 8y and 9 plus 16 কত হয় 25 তো আবার both সাইড থেকে 25 ক্যান্সেল এখন আমরা লাইক টার্মস গুলারে লেফট সাইডে লইয়ে যাই এগুলারে আমি লেফট সাইডে লইয়ে যাই minus 10x ওইদিকে আইলে plus 6x plus 8y equals to 0 এটা তো মাইনাস করলে minus 4x plus 8y equals to 0 পাইব তো আমরা ইকুয়েশন 1 যে দিছিলাম প্রথম দুইটা আমরা PA equals to PB সলভ করে আমরা কি পাইছিলাম x equals to y 1 নাম্বার যে দিছিলাম তো মানে কি x টা কার সঙ্গে সমান y এর সমান তো আমি এখানে x এর জায়গাতে আমি কি লিখতে পারি y লিখতে পারবো
সিন্স বা ফ্রম 1 থেকে এখানে লিখি দিয়েছি সিন্স x ইকুয়ালস টু y পাইছিলাম আমরা ওই যে 1 যে দিয়ে রাখছিলাম x ইকুয়ালস টু কার সমান y এর সমান তো এখানে আমি বইতে পারবো -4y প্লাস 8y ইকুয়ালস টু 0 ওয়া যাইব এখানে 1 যাইব তো ইমপ্লাইজ কত হইব এখানে +4y ইকুয়ালস টু 0 তো y এর ভ্যালু কত আই যাইব তাইলে 4 দিয়ে 0 এখানে কি তাই যাইব ডিভাইড হই যাইব 4 দিয়ে 0 রে করলে 4 0 যা 0 y এর ভ্যালু কত পাইলাম 0 y এর ভ্যালু যেহেতু 0 তো x এর ভ্যালু কত বাইরেইব যেহেতু x আর y সেম টু সেম তো x এর ভ্যালু কত বাইরেইব 0 তো therefore x equals to 0 and y equals to 0 x এর ভ্যালু কেন 0 হইলো কারণ x আর y দুটোটা কিটা সেম তো y এর যদি 0 হয় তাইলে x এরও তোমার 0 হইতে লাগবে আই গেল এখানে প্রুফ এইভাবে দেখাইতাম আমরা বুঝা গেছে এখানে y equals to 0 কেমন হলো 4 টা আমি ওইদিকে নিয়ে গেলাম এটা ইনটু আসলে এখানে গেলে কি হলো ডিভাইড করলে 4 দিয়ে 0 রে ডিভাইড করলে आंसर কিটা পাওয়া যায় 0 তো 0 হই গেল আচ্ছা বুঝা গেছে এখন নাম্বার 13 টা করি নাম্বার 13 টাও সেম ডিসটেন্স ফর্মুলার উপরে 13 এর নাম্বার 1 দেখিও তো আন্ডার হোয়াট কন্ডিশন দ্য পয়েন্ট xy ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য টু পয়েন্টস এখন কোশ্চেনে কইয়া দিছে আবার একটা পয়েন্ট দেওয়া আছে xy এটা কিন্তু ইকুইডিস্টেন্ট হইব দুইটা পয়েন্ট থেকে তো কন্ডিশনটা কি হইব মানে ওই যে ইকুয়েশনটা কি হইব এটা আমি বাই করতাম সেম টু সেম নাম্বার 12 এর মতন করিও আই যাইব आंसर বা আমি এখন একটা নাম্বার 2 টা করিয়া দিয়া দে এরকম করি দিবে নাম্বার 2 কি কইছে ইফ দ্য পয়েন্ট PQ is equidistant from 4 and 5 and 2 - 6 find the relation below P and Q তো সেম এখানেও কিটা ইকুয়েশনটা বাই করতাম আমি P আর Q এর মধ্যে কি রিলেশন আছে কোন জিনিসটা স্যাটিসফাই করে এটা আমি বাই করতাম তো আচ্ছা আবার ইকুইডিস্টেন্টের কথা কইছে PQ টা ইকুইডিস্টেন্ট হওয়ার 4 5 আচ্ছা আবার একটা পয়েন্ট যেটারে আমি ধরলাম C ধরিলাই যেহেতু কোঅর্ডিনেটসটা PQ তে দেওয়া তো আমি C ধরলাম এটা আবার ইকুইডিস্টেন্ট ফ্রম 2 পয়েন্টস আবার এই দুইটা পয়েন্ট থেকে সমান দূরত্বে আছে কইরা 4 5 আর একটা আছে 2 - 6 এটা কোয়া হইছে সিটা এই দুইটা পয়েন্ট থেকে সেম ডিসটেন্সে আছে কোশ্চেনে কইয়া দিছে অ্যাকর্ডিং টু কোশ্চেন তো আমি এখান থেকে আবার পাইলাম এটা CA = CB তো ওই দুইটারে আমি সলভ করিয়া কোন ইকুয়েশনটা পাই ওই কন্ডিশনটাই তোমার স্যাটিসফাই করতে লাগবে বা PQ এর মধ্যে রিলেশন ওইটাই হইব তো আমি এটা করিয়া দেখাইতাম আগের মতো নিছি 13 2 খালি কোঅর্ডিনেটস এর নাম দেওয়া নাই আবার ধরলাম let C PQ be equidistant from the points A 4 5 and B 2 - 6 এটা দেওয়া তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি পাইলাম CA = CB এটা পাইলাম আমরা CA = CB implies CA P - 4 plus Q - 5 equals to CB মানে P - 2 plus Q minus plus হয়ে যাব Q plus 6 whole square সলভ করি স্কয়ার রুটের আবার সরাই P minus 4 whole square plus Q minus 5 whole square equals to P minus 2 whole square plus Q plus 6 whole square squaring
both sides. Squaring both sides. So square করলে p square minus 4 to the 8p plus 16 plus q square. এটা q है 9 ना, এটা q square minus 10q minus plus 25 equals to p square minus 4p plus 4 plus q square plus 12q plus 36. ভাঙাইলাম আমরা a plus b a minus b এর ফর্মুলাস গুলা। এখন p square cancel, q square cancel, minus 8p minus 10q plus 25 plus 60 কত হয় 41 equals to minus 4p plus 12q 36 plus 4 কত হইব plus 40। এই কোশ্চেনস গুলো পাই, এটা পাইলাম আমরা। এখন implies like terms গুলো ওই দিকে নিয়ে আই আমি minus 8p plus এটা ওই দিকে নিয়ে আইলে 4p minus 10q আবার এটা ওই দিকে নিয়ে আইলে minus 12q কনস্ট্যান্টটারে ওই দিকে রাখি দিই না, আনরাম নামে 40 আছে তো 41 টা ওই দিকে গেলে গিয়া কত হইব minus 41 implies minus 4p minus 22q equals to minus 1। এটা পাই না। এখন আমি এখানে দেখো পুরোটা সাইড থেকে মাইনাসটারে দেখো, এখানে মাইনাসটা যদি কমন নেই তো 4p plus 22q পাইমু equals to minus 1 আসলো, মাইনাস মাইনাস ক্যান্সেল থাকে কত 4p plus 22q equals to 1। তো মানে তোমার যে তিনটা পয়েন্ট যে দিছিল তারা দুইজন তার ওই যে xy পয়েন্টটা যদি a আর b থেকে ইকুইডিস্টেন্ট হইতে লাগে তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতে লাগবে। মানে আর p আর q এর মধ্যে রিলেশনটা কিটা 4p plus 22q equals to কত হইতে লাগবে 1। এটাই হলো তোমার which is the required relation between p and q। এটাই হলো তোমার p আর q এর মধ্যে রিলেশনটা। আজকে থাক এটা, আমরা নেক্সট ক্লাসে নতুন একটা টপিক স্টার্ট করব এই চ্যাপ্টারেরই। আর আমি এগুলো সব আমি হ্যান্ড রিটেন তোমরারে ফটো উঠাই আমরা পাঠিয়ে দিব। তো আমি যেটা থাকি গেল ওটা তোমরা লাগি হোমওয়ার্ক রাখি দিলাম, তোমরা এটা নেক্সট ক্লাসে আমারে হোমওয়ার্ক করে এটা সাবমিট করো। ওকে, থ্যাংক ইউ।